তোমার নামে করছে জিকির কত মধুর সুরে, সে সুর প্রভু যে তোমার দান। তাই তোমরা করছি জিকির সেই সুরে, সবার সুরের কলতান। ও প্রভু তুমি মহিয়ান, প্রভু তুমি বড় দয়াবান। ও প্রভু তুমি মহিয়ান, প্রভু তুমি বড় দয়াবান। আল্লাহু আল্লাহ হু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ হু আল্লাহু আল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জোরে সোরে মুহাব্বতের সাথে সকলেই উচ্চ আওয়াজে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ফতেহাবাদ ইউনিয়ন আদর্শ ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, আমন্ত্রিত প্রধান মেহমান, অন্যান্য মেহমানবৃন্দ, উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে সবরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আরেকটিবার আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুসলিম শরীফের একটি হাদিস, এই হাদিসটির আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জীবনে অসংখ্য কথা বলে গেলেন, যেগুলো হাদিস হিসেবে পরিচিত। এর মাঝে রাসূল ভবিষ্যতের কিছু কথা বলে গেলেন, ভবিষ্যৎবাণী করে গেলেন। কিয়ামত সম্পর্কে রাসূল কিছু কথা বলে গেলেন
কিয়ামতের কিছু আলামত আছে, এগুলো বড়, কিছু আছে ছোট। ছোট যতগুলো আলামতের কথা আল্লাহ পাকের রাসূল বলে গেলেন সবগুলো ঘটে গেছে। বড় বড় আলামত এখনো ঘটে নাই, তবে ঘটার লক্ষণ দেখা যাচ্ছে। কিয়ামতের যত আলামত ছোটগুলো বলে গেলেন, এর মাঝে একটা হলো আনতারাল হুফাতাল উরাতাল আল্লাতা ইয়াতাতাওয়ালুনা ফি বুনিয়ান। এমন একটা সময় আসবে যে সময় যাদের পায়ে জুতা ছিল না, পরনে জামা কাপড়ের ব্যবস্থা ছিল না, ঘর দরজার ব্যবস্থা ছিল না, যারা ছিল রাখাল টাইপের মানুষ, এমন অবহেলিত মানুষগুলোকে তুমি দেখবে যে বিশাল বিশাল অট্টালিকা বানানোর জন্য প্রতিযোগিতা করছে। এই অবস্থা যখন হবে, তুমি অপেক্ষা করো, কিয়ামত কাছে এসে গিয়েছে। এই সময়টা মনে এখন আসে নাই, আরো আসতে বলেন এসেছে। তো রাসূলের ভবিষ্যৎবাণীগুলোর আরেকটি ভবিষ্যৎবাণী হলো এই মুসলিম শরীফের হাদিস। একদিন রাসূল মসজিদে নববীতে ওয়াজ করতেছিলেন। আমাদের রাসূল কি ওয়াজ করতেন? আরো আসতে বলেন, ওয়াজ করতেন? কন্ট্রাক্ট করতেন? এখন আমাদের ওয়াইজরা কন্ট্রাক্ট করে? অনেকে লজ্জায় বলে না, কন্ট্রাক্ট করে? আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, খুব অচিরেই এমন একটি সময় আসবে। মনোযোগ আছে আপনাদের? কারণ কিছু ওয়াজ না, একটু আলোচনা করে বিদায় নেব। রাসূল বললেন, খুব অচিরেই এমন একটি সময় আসবে যে সময় আমার উম্মতেরা সারা পৃথিবীতে খুব নির্যাতিত হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি আপনার উম্মতের সংখ্যা খুব কম হবে? আমি কিন্তু হাদিসের অনুবাদ বলছি আপনাদেরকে। রাসূল জবাবে বললেন, না, ওই সময় মুসলমানদের সংখ্যা আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। আল্লাহু আকবার, একটু পরে বললেন। এবার সাহাবায়ে কেরাম পাল্টা প্রশ্ন করলেন, হুজুর, সংখ্যায় তারা অনেক বেশি হবে, এরপরও মার খাবে কেন? সংখ্যা বেশি হলে তো মার খাওয়ার কথা না, কি বলেন? যদি বলে ঠিক কি না? যদি বাংলাদেশের পুলিশ না হয়, পুলিশ সংখ্যায় কম হইল কিটা, মিছিলকারীর সংখ্যা যত বেশি হোক, আমরা লাঠিকে ভয় করি, কি বলেন? লাঠিকে ভয় করেন? 28 অক্টোবরে জীবন দেয় না এই দেশের যুবকেরা? লাঠিকে ভয়, লাঠির ভয় কি আর আছে? লোকের বইটা কি আর ভয় আছে? পুলিশকে কি ভয় করেন? তাহলে সব ভয় চলে গিয়েছে। কথা বুঝেন নাই? জেনে যাওয়ার আগে মৃত্যুর ভয়ে মৃত্যুর করে দিয়ে গেলেন। নাম জানেন না মনে হয়? নাম জানেন না মনে হয়? আসুন। তো রাসূল বললেন যে ওই সময় উম্মতের সংখ্যা খুব বেশি হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় তারা অনেক বেশি হবে, এরপর মার খাবে কেন? রাসূল বললেন, দুইটা কারণে মার খাবে। কয়টা কারণ? আর আসতে বলেন, কয়টা কারণ? এবার দেখুন, রাসূল যে কথাগুলো বলে গেলেন, যে দুইটা কারণ বলে গেলেন, এই দুইটা কারণ আমাদের মাঝে আছে কি নাই আমরা একটু পর্যালোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আপনার উম্মতের সংখ্যা অনেক বেশি হবে, এরপরও কেন মার খাবে? রাসূল জবাবে বললেন, মারের জন্য খাবে, তখন তাদের মাঝে দুইটা অভাব দেখা দিবে। কয়টা অভাব? এক, আদমশুমারি মতে বর্তমান পৃথিবীর বনি আদমের সংখ্যা 600 কোটির উপরে, এর মাঝে 150 কোটির উপরে মুসলমান। ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত পুরা পৃথিবীর ইতিহাস বলেন, এত অধিক সংখ্যক মুসলমান পৃথিবীতে আর কখনোই ছিল না। সুতরাং এই ব্যাখ্যার মধ্যে বোঝা যায় রাসূলের ভবিষ্যৎবাণী এই যুগের জন্যই। বুঝলেন এই কথা? সবচেয়ে বেশি উম্মত বর্তমানে 2012 সালে, এত অধিক সংখ্যক মুসলমান পৃথিবীতে অতীতে কখনো ছিল না, আর সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে বর্তমান যুগে। ঠিক কিনা? বলে রাসূল আজ থেকে 1500 বছর আগে যে ভবিষ্যৎবাণী করে গেলেন, সেটা এই যুগের জন্যই করেছে। আপনারা কি মার খাচ্ছেন? মেসে থাকতে নিরাপদে থাকা যায়? ইসলামের সাহিত্য নিয়ে নিরাপদে হাঁটা যায়?
কোরআনের তাফসীর নিরাপদে করা যায়? এই মাহফিল কি এই জায়গা হওয়ার কথা ছিল? আর এক জায়গা হওয়ার কথা ছিল না? এই জায়গায় আসলো ফেরেশতা নিয়ে এসেছে। কথা বুঝেন নাই? তোমরা আমাদেরকে এক গ্রামের এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন করেছো, আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আমার ভাই, রাসূল বলেন কারণ দুইটা। কারণ কয়টা? যদি বলেন কয়টা? আমার ভাইয়েরা, সর্বপ্রথম কারণ হলো রাসূল বলে গেলেন ওই সময় উম্মতের সংখ্যা প্রচন্ড হবে, অধিক হবে, কিন্তু যখন মুসলমানের সংখ্যা কম ছিল ওই সময় মুসলমানদের অন্তর জান্নাত পাওয়ার লোভে ভরা ছিল। কি পাওয়ার লোভ? কিন্তু মুসলমানের সংখ্যা যখন বেড়ে যাবে, জান্নাত পাওয়ার লোভের জায়গা দুনিয়া পাওয়ার লোভে ভরে যাবে। কথাকে বুঝতে পারলাম? এখন মনে এই সময়টা আসে নাই? আসে। কি আলেম বলেন, কি বক্তা বলেন, কি ইমাম বলেন, কি মুফতি বলেন, কি মুহাদ্দিস বলেন, আমার ভাইয়েরা, পদ্মা, মেঘনা, যমুনা অনেক কোম্পানি আছে না নাই? ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য এই কোম্পানিগুলো সর্বদা দায়ী। ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেসব ইসলামী আন্দোলন কর্মীরা সাইকেলে চড়ে কর্মীর বাড়িতে যেত, আল্লাহর কোরআনের দাওয়াত দিত, তখন কর্মীদের চোখের পানিতে তাহাজ্জুদের বিছানা বেঁচে যেত। এখন কর্মীদের হুন্ডা হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, এখন তাহাজ্জুদের বিছানা আর পাওয়া যায় না। আমার ভাইয়েরা, আমার কথাগুলোকে আপনাদের কাছে তিক্ত মনে হচ্ছে? রাসূলের কথার আলোকে বলছি, যে সময় মুসলমানের সংখ্যা কম ছিল, জান্নাত পাওয়ার রোহে কলিজাটা ভরা ছিল। কিভাবে জান্নাত পাওয়া যায়? আর এখন সংখ্যা বেড়ে গিয়েছে, এখন ওই জায়গাটা দখল করেছে দুনিয়া পাওয়ার লোভ। আপনারা কি আমার সাথে একমত? সবাই একমত? আমার মাহফিল প্রতিদিন একটা, আমি চাই প্রতিদিন যদি দুইটা হয়। কথা বুঝেন নাই? গত বছর দিয়েছে 10,000, আমি চাই এবার যদি 15,000 টাকা দেন। কথা বুঝেন নাই? তাহলে আমরা যে যে অবস্থায় আছি, প্রত্যেক অবস্থায় শুধু দুনিয়া। শুধু কি দুনিয়া? লজ্জা লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওয়া দুনিয়ার মানুষ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, গুনাহ করে করে জীবন বরবাদ করে দিয়েছেন। আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রতিযোগিতা করো। সারা পৃথিবীর মানুষগুলো যখন ঘুমের ঘরে চলে যায়, পাখিগুলো যখন বাসায় চলে যায়, পুরো পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়, নিথর হয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিলাম। গুনাহ মাফের ক্ষমতা পৃথিবীর কারো নাই। গুনাহ মাফের ক্ষমতা একমাত্র তোমার, শুধুমাত্র তোমার, কেবলমাত্র তোমার। তোমার দরবারে আমি ধর্ণা দিলাম, আল্লাহ মেহেরবানি করে আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর প্রতিযোগিতা করো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো যে জান্নাতের পাশ হলো আকাশ এবং জমিনের সমান। প্রতিযোগিতা করেছিলেন মাস এবং মুআব্বাস। নাম শুনেছেন? শুনেন না নাম? ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। আমার ভাইয়েরা, রাসূল সেনাবাহিনী রিক্রুট করছিলেন, 313 জন নির্ধারিত হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যাওয়ার জন্য একটা পরিমাপ নির্ধারণ করলেন। আমাদের দেশে সেনাবাহিনীতে যাওয়ার জন্য কোন উচ্চতা আছে না নাই? এটা আবিষ্কার করেছিলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বললেন না? রাসূল সেনাবাহিনী যাওয়ার জন্য মাপ নির্ধারণ করলেন, আর আমাদের ফিসাবরা জিকিরের মাপ নির্ধারণ করে। বাম দুই আঙ্গুল থেকে লাখ আন দিতে হইবে। কথা বুঝেন নাই? মাথাটা ডুবে যাব, জোরে ইন্দালাজে ধাক্কা দিতে হবে, তাহলে কলম কি হইব? রাসূল সেনাবাহিনীতে যাওয়ার জন্য মাপ নির্ধারণ করতেন, আর এখন আমরা কালেমার কান্তি করতে রাগ করতেছেন। আপনারা রাগ করতেছেন আমার কথা? আমার ভাইয়েরা, মাজ এবং মুআব্বাস, রাসূল যে মাপ নির্ধারণ করলেন, মাপে আসলো না। পায়ের নিচে ইট দিলেন, সুবহানাল্লাহ বললেন না? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাত
ডাইন হাতে দুইজন হইলে এক সাইকেল হয়, কি জানি আছে না? সাইকেল নেই না হুন্ডাটা, বুঝতে যাবেন না? বাম হাতে দুই সাইকেল, ডাইন হাতে দুই সাইকেল, ট্রি প্লান্টেশন আছে না? বঙ্গোপসাগরের সব কাজ পেলে দেশের মুসলমানদের, এর থেকে ভাগ করে আর হতে পারে না। বলে ঠিক না? এখন আমরা প্রতিযোগিতা করে খালি সাইকেল বানানোর জন্য। কার জামাই বিদেশ থাকে, হেরে ধরলে কি পাওয়া যাবে? সাইকেল তুলে যাবে। কথা বুঝেন নাই? আল্লাহর রাস্তে ফিরে আসুন, আল্লাহর রাস্তে ফিরে আসুন। রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, মাঝ এবং মুআব্বাস পায়ের নিচে এটা দিলেন, এরপরে উচ্চতা আসলেন না। এবার আল্লাহ নবী সিদ্ধান্ত জানিয়ে দিলেন, দুজনকে নেওয়া যাবে না, একজনকে নিব। দুজনকে মল্ল যুদ্ধ লাগতে হবে। কি যুদ্ধ? প্রাইমারি স্কুলে আমরা মুরগির লড়াই খেলতাম, মনে আছে আপনাদের? সকলের মনে নাই, মনে আছে? সুপার বিস্কিট সারা সুতাতে টানাই দিত। এই বিস্কিট খাওয়ার জন্য কি লাভসে দিছিলাম। নেতাদেরকে মুক্ত করার জন্য এই লাভ যদি রাজপথে দেওয়া যেত, এতদিন আটকে রাখা যেত না ইনশাআল্লাহ। ঠিক কিনা? সুপার বিস্কুট খাওয়ার জন্য কি লাভ দিছিলাম, বুঝলেন? আমার ভাইয়েরা, রাসূল বললেন মল্ল যুদ্ধ করতে হবে। এই চলমান জিহাদে যে বিজয় হবে তাকে নেওয়া হবে, যে পরাজিত হবে তাকে নেওয়ার সুযোগ থাকবে না। ছোট ভাই মুআব্বাস বড় ভাই মাআজের কানে গিয়ে বলল, ভাই বয়সে আমি ছোট, যোগ্যতা আমার কম, শারীরিক শক্তিও দুর্বল, তোমার সাথে চলমান জিহাদে পেরে উঠবো না। তোমার সাথে যদি না পারে জিহাদে যাওয়ার সুযোগ হবে না। জিহাদে যদি যেতে না পারি জান্নাত পাবো না। সুতরাং একটা বার মেহেরবানি করে আমি তোমার ছোট ভাই হিসেবে আবদার করি, চলমান যুদ্ধে, মল্ল যুদ্ধে একটা বার তুমি আমাকে বিজয় করে দাও। তাহলে হয়তোবা আল্লাহ পাকের নবী আমাদের দুই ভাইকে জিহাদের অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বড় ভাই কথা রাখলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, বারবার মাস বিজয় হচ্ছে। একটা বার ছোট ভাইকে সুযোগ করে দেওয়া হলো, মুআব্বাসও বিজয় হয়ে গেল। আল্লাহ নবী দুজনকে জিহাদের অনুমতি দিয়ে দিলেন। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জিহাদ শুরু হয়ে গেল। মাস এবং মুআব্বাস আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, চাচা, আবু জাহেলের নাম জীবনে বহু শুনেছি, দেখার সুযোগ হয় নাই। আপনারা কি দেখেছেন? না। কি রে কয় এটা আবু জাহেল না? বলেন এদেরকে দিয়ে কি আন্দোলন হইল? এরা নাকি আবু জাহেল দেখে না? আবু জাহেল আপনাদের আশেপাশে আছে না? আপনাদের এলাকায় আছে না? আবু জাহেল ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেয় তাদের আত্মীয় লাগে মনে। ভালো মানুষ না খারাপ মানুষ? আমার ভাইয়েরা, মাঝ এবং মুআব্বাস বলল, চাচা, আবু জাহেলকে দেখি নাই, নাম শুনেছি যে আমার নবীকে প্রচন্ড নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে মানসিক ভাবে। মেহেরবানি করে একটা বার অন্তত আবু জাহেলকে একটু দেখায় দেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ঘাড় বাঁকা করে তাকাচ্ছে অবাক দৃষ্টিতে। বলে কি ছোকরারা? বলেন বুঝে নেন, বাংলাদেশ যদি আমেরিকাকে ধমকি দেয় এটাকে মানায়? আপনারা যে দেশপ্রেমিক বুঝেন, মানায় না? মানায় না? আমার বিশ্বাস আমার দেশের সেনাবাহিনী ভারত বিরোধী। ঠিক না? এদেশের সেনাবাহিনী এদেশের 1 ইঞ্চি ভূমি কাউকে জবরদখল করতে দেবে না ইনশাআল্লাহ। ঠিক না? আমার দেশের সেনাবাহিনীর জন্য, পুলিশের জন্য, র্যাবের জন্য, বিডিআরের জন্য, সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে সহিহ বুঝ দান করে বলি আমিন। আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফ একটু ঘাড় বাঁকা করে তাকালেন। এরপরে নিজেকে স্বাভাবিক করে চিন্তা করছেন, আচ্ছা ছোকরারা যেহেতু জিজ্ঞেস করে জানতে চাই, একটু দেখাই দিই। দেখাই দিয়ে এরপরে ঘটনা জানেন? বলবো? আমার ভাইরা, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। মাঝ এবং মুআব্বাসকে যখন দেখাই দিলেন, ওই যে চলমান জিহাদ, ওই জিহাদের যার মাথাটা সবচেয়ে লম্বা, তার নাম আবু জাহেল। তার নাম আবু জাহেল। আমার ভাইরা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি যখন দেখিয়ে দিলাম, আমি দূর থেকে অবজার্ভ করলাম,
আকাশে উড়ন্ত চিলগুলো যেভাবে পটপট করে উড়ে শিকারীকে টার্গেট করে হঠাৎ ছুঁ মেরে শিকারি কিনে উঠে যায়, উড়ে যায়। আমি দেখলাম দেখিয়ে দেওয়ার সাথে সাথেই মাছ এবং আব্বাস চলন্ত বাঘ পাখির মতো আবু জেহেলকে দুই ভাই একসাথে আক্রমণ করা শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, যুদ্ধে পারদর্শী নয়, হাতে আপনার স্বয়ংক্রিয় অস্ত্র নাই, বয়সের সমতা নাই, যুদ্ধের অভিজ্ঞতা নাই, তৎকালীন সুপার পাওয়ার লড়ছে আবু জেহেলের বিরুদ্ধে। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়েরা, আবু জেহেলের সকল রণকৌশলের আক্রমণগুলো ছোট্ট মাআজ এবং আব্বাস নিজের বুদ্ধিমত্তার আলোকে আপনার প্রতিহত করে যাচ্ছিল। একটা সময় আবু জেহেলের তলোয়ার আঘাতে মাআজ রাদিয়াল্লাহু তাআলা বাম হাতটা কেটে গেল, পুরাটা কেটে যায় নাই, প্রায় 15 আনা 15.5 আনা কেটে গেল। হাতটা ঝুলতে ছিল শরীরের সাথে, এক হাত দিয়ে লড়ছিলেন, ছোট ভাই মুহাম্মদ মোকাবেলা করছিলেন সহযোগিতা করে। আমার ভাইয়েরা, আব্দুর রহমান ইবনে আওফ বলেন, দূর থেকে দেখলাম হঠাৎ মাআজের মনে হলো এই কর্তৃত হাতটা আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছে, আবু জেহেলের সাথে পেরে উঠতে বাধা দিচ্ছে, প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। হাতটা যদি আমার সাথে ভেবে লেগে থাকে চলমান জিহাদে বিজয়ী হয়তো হতে পারবো না। এই কথা যখন তার মেমোরিতে ধরা পড়লো, আর কতদিন গণতান্ত্রিক আন্দোলন, আমার ভাইয়ের কথা যখন তার মেমোরিতে ধরা পড়লো, হাতের তালুটা ডান পায়ের নিচে চাপা দিয়ে জোরে আল্লাহু আকবার বলে একটা টান দিল, হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। একটা তলোয়ার দিয়ে আবু জেহেলের কল্লা আঘাত করলো, এক আঘাতের সাথে সাথে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল মরার আগে ছোট্ট দুইটা ছেলের দিকে তাকিয়ে বলে, হায় রে হায়, বললাম তো বললাম, দুইটা হোলার কাছে মরি না। কথা বুঝেন নাই? আমার ভাইরা, এই সাইদিকে মোল্লা মনে করেছ, এই সাইদিকে শুধু কোরআন তাফসীর কারক মনে করেছ, এই পচা শামুক নয়, এটাই গতির পতনের কারণ হবে ইনশাআল্লাহ। আমরা বাংলা আগুন জ্বালাতে চাই না, আমরা জ্বালাও পোড়াতে বিশ্বাস করি না। এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমাদের জন্মভূমি। 1971 সালে যারা দেশ পত্রিকার স্বাধীনতার জন্য জীবন দিলেন, প্রাণ খুলে তাদের জন্য আমরা দোয়া করি। তাদের অবদানের কারণে আমরা স্বাধীন দেশে কথা বলতে পারছি। আমাদের অন্য কোন দেশে জায়গা নাই। আমরা ইমান নিয়ে দেশেই বাঁচবো, ইমান নিয়ে দেশেই মরবো, ঠিক কিনা? আমাদের মামার বাড়ি নাই, তাদের এক পাও দেশে আরেক পাও দেশে, তাই রাজাকা। আমরা দেশপ্রেমী, দেশকে জীবন দিয়ে ভালোবাসি, আমাদের নবীর শিক্ষা, ঠিক কিনা? আমরা এদেশেই থাকবো, এদেশেই বাঁচবো, এদেশেই ইমান নিয়ে মরবো। আমার ভাই, সুতরাং এই প্রিয় জন্মভূমি আমাদের, আমরা এদেশের ক্ষতি হতে চাই না, এদেশের ক্ষতি হতে আমরা কামনা করি না। সুতরাং জ্বালা পোড়াতে আমরা বিশ্বাস করি না। কারোর প্রতি আমাদের হিংসা নাই, বিদ্বেষ নাই, আছে মহব্বত, আছে প্রেম, আছে ভালোবাসা। আসুন সকলে মিলে সোনার দেশটা সোনালী ভাবে তৈরি করি। আল্লাহ কবুল করে বলে আমি বললেন দ্বিতীয় কারণ, যে সময় মুসলমানের সংখ্যা কম ছিল, মনোযোগ আছে আপনাদের, যে সময় মুসলমানের সংখ্যা কম ছিল ওই সময় মুসলমান মৃত্যুকে ভয় করত না, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করত। মনোযোগ আছে? কিন্তু রাসূল বললেন যে সময় মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, মরণকে জমের মতো ভয় করবে, শহীদ হওয়ার জন্য তামান্না করবে না। এই সময়টা মনে এখন আসে নাই, 2021 সালে আসবে না? এসে গেছে? আসে নাই? তাহলে রাসূলের কথা সত্য। আবার শুনুন আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন সাহাবায়ে কেরামকে, শুনুন, যে সময় মুসলমানের সংখ্যা প্রচুর হবে এরপরও তারা মার খাবে। কেন মার খাবে? শুনুন, দ্বিতীয় কারণ হলো যে সময় মুসলমান সংখ্যা কম ছিল ওই সময় মুসলমান শহীদ হওয়ার জন্য তামান্না করত, আল্লাহর কাছে দোয়া করত, মরণকে ভয় করত না। কিন্তু যে সময় মুসলমানের সংখ্যা প্রচন্ড হয়ে যাবে, প্রচুর হয়ে যাবে, ওই সময় মুসলমান মরণকে জমের মতো ভয় করবে, শহীদ হতে চাইবে না। আপনারা কি শহীদ হতে চান? আন্দাজ
আর 20,000 20,000 আপনাদের পারবেন 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 এটা একটু জবাব কম দেয়। এদের তো আরো বেশি দোয়া করা দরকার। যার বাঁচবো কয়দিন কথা বুঝেন না, জোয়ান দিনে হাত তোলে এরা চুপ করে বই গেছে। শুনেন আল্লাহ নবী কি বলেন, বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল জিহাদের হাদিস। আল্লাহ নবী বলেন, আমার ইচ্ছে হয় জিহাদ করি আবার শহীদ হই, আবার জিহাদ করি আবার শহীদ হই, আবার জিহাদ করি আবার শহীদ হই। সুবহানাল্লাহ বললেন না? এই হলো আমাদের নবীর আকাঙ্ক্ষা। আল্লাহু আকবার। জিহাদের কথা কোরআন শরীফে আছে, শরীয়তে আছে, কিন্তু বাংলাদেশের এক ফাউন্ডেশনের ডিজি উনি বলেছিলেন বিবৃতি দিয়া বাংলাদেশ থেকে জিহাদ উঠিয়ে দেওয়া দরকার। মনে নাই মনে আপনাদের তার কথা মনে আছে? কেউ যদি জিহাদকে উঠিয়ে দিতে চায় তার ঈমান কি থাকার কথা? যেটা বলে থাকার কথা। আমার ভাইয়েরা, হযরত খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন? মুজাহিদ ছিলেন না? ইন্তেকালের সময় যখন তার হয়ে গেল, মুমূর্ষ অবস্থা যখন চলে গেলেন, শোয়া অবস্থায় আছেন, দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, দাড়িগুলো ভিজে যাচ্ছিল। তার মেয়ে পাশে বসা কাপড়ের আঁচল দিয়ে বাবার চোখের পানিগুলো মুছে দিচ্ছিলেন। আর বাবাকে প্রশ্ন করলেন, বাবা সারা জীবন তো তুমি বড় মাপের মুজাহিদ হিসেবে পরিচিত ছিলে, অনেক জিহাদ করেছ, মৃত্যুর সময় কাঁদা তো কাপুরুষের লক্ষণ, তুমি না মুজাহিদ, কাঁদো কেন? মেয়ের এমন আবেগপ্রবণ প্রশ্ন শুনে খালিদ বিন ওয়ালিদের কান্নার আওয়াজ বহু গুণে বেড়ে গেল। কান্নাকে সংবরণ করে হযরত খালিদ এবার মেয়ের প্রশ্নের জবাবে বললেন, মা আমি মৃত্যুর ভয় কাঁদি না, কাঁদি এই জন্য আমি তো এত বড় বাপের মুজাহিদ ছিলাম, আমার মৃত্যু তো পেটে হওয়ার কথা নয়, আমার মৃত্যু তো জিহাদের ময়দানে হওয়ার কথা। আমার মৃত্যু তো জিহাদের ময়দানে হওয়ার কথা ছিল, আমি তো শহীদ হওয়ার কথা ছিলাম, আমি এভাবে স্বাভাবিক মৃত্যুবরণটা কেন করি? এই কারণে কারণ এটা ছিল না। আমি মোর কথা বুঝে দিতে পারি, আমি তো শহীদ হওয়ার কথা ছিল, আমি স্বাভাবিক মৃত্যুবরণটা কেন করছি? আমার কি কোন অপরাধের কারণে এই ভয় খান? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য রেডি ছিলেন। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে রিক্রুট করে এবার একটা জ্বালাময়ী ভাষণ দিলেন। জ্বালাময়ী ভাষণ দ্বিতীয় পর্যায়ে দিলেন। সর্বপ্রথম একটু আপনার সংক্ষিপ্ত কণ্ঠে ভাষণ দিলেন। মুহাজিরদের দিকে তাকিয়ে একবার ভাষণ দিলেন। মুহাজিররা বলল, আপনি ভয় পাবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না, আমরা আপনার সাথে আছি। আনসাররা এখনো কোনো জবাব দেয় নাই। রাসূল আবার আনসারদের দিকে তাকিয়ে ভাষণ দিলেন। এবার আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'কুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদের মতো বলবো না। বনী ইসরাঈলকে যখন হযরত মুসা আলাইহিস সালাম জিহাদের জন্য ডাক দিয়েছিলেন, চলো পল্টনে যাই, তখন বনী ইসরাঈল হযরত মুসাকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। ও মুসা, আপনি পল্টনে যান, আপনার আল্লাহ যাক, আমরা যেতে পারবো না, আমরা এই জায়গায় বসে বসে তাসবিহ পড়বো। কি পড়বো? বুঝলেন কথা? ইযহাব আনতা ওয়া রাব্বুকা, জিহাদের ময়দানে আপনি যান, আপনার আল্লাহ যাক। কয়জন যান? আমরা যাব না। ইন্না হাউনা কাঈদুন, আমরা যে চাকরিতে আছি চাকরিতে থাকবো, যে ইমামতিতে আছি ইমামতিতে থাকবো। বুঝেন নাই কথা? এই ইমামতি কিন্তু সব সময় থাকবে না। যখন গণহারে মায় শুরু হবে তখন কিন্তু এই সুখের ইমামতি আর থাকবে না, দাওয়াত থাকবে না, হাদিয়া বন্ধ হয়ে যাবে, তোহফা বন্ধ হয়ে যাবে, সালাম বন্ধ হয়ে যাবে। যদি বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, তিনারা বলেছিলেন, ইন্না হাউনা কাঈদুন, আমরা জিহাদের ময়দানে যাব না, আমরা এই জায়গায় বসে থাকবো। এবার আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদের মতো কথা বলবো না, বরং আমরা কি বলি শুনেন। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'কুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে আপনিও যান, আপনার আল্লাহ যাক, আপনারা
দুজন যান, আমরা ওয়াদা দিচ্ছি আমরা আপনাদের সাথে আছি। যতক্ষণ আমাদের জবান চালু থাকবে, চোখের পাতা নড়বে, এই দেহের ভিতরে যতক্ষণ স্পন্দন থাকবে, আল্লাহর কসম করে বলি আপনাকে ছেড়ে আসবো না। আল্লাহু আকবার। আপনারা কি কথা দিতে রাজি আছেন? এই কথা যদি দেওয়া যায়, আল্লাহর কসম করে বলি এত হাজার হাজার কর্মীর দরকার নয়। বদরের ৩১৩ জন যদি হয়, নারায়ে তাকবীর স্লোগান যদি দেওয়া যায়, এই ব্রিজগুলো পালাবার জায়গা পাবে না। শুধু হিম্মত দরকার, শুধু সাহস দরকার। কথা বুঝেন না আমার ভাই? তাহলে দ্বিতীয় কারণ হলো সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য দোয়া করতেন, আকাঙ্ক্ষা করতেন, আর আমরা বাঁচার জন্য কি করি? দোয়া। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম যখন প্রতিশ্রুতি দিলেন, এবার রাসূল বললেন তাহলে রাসূল বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তাহলে আর দেরি করো না, ওই জান্নাতের দিকে চলো যে জান্নাতের পাশ হলো আকাশ এবং জমিনের সমান। রাসূলের ওয়াজ শুনতেছিলেন একজন সাহাবী নাম তার উমাইর, হাতে কয়েকটা খুরমা ছিল, খুরমাগুলো খাচ্ছিলেন একটা একটা করে। হঠাৎ রাসূলের কণ্ঠের আওয়াজ কর্ণকুহরে ঢুকলো। রাসূল বললেন তাহলে চলো ওই জান্নাতের দিকে যে জান্নাতের পাশ হলো আকাশ এবং জমিনের সমান। হঠাৎ তিনি চিন্তা করলেন, খাওয়ার গতি থেমে গেল। কত সুন্দর কথা যে আল্লাহর নবী বলবেন, ওই জান্নাত যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। ফারামা বিহিন্নাম, এই কথা যখন তার মেমোরিতে ধরা পড়লো, এই খেজুরগুলো থেকে ওই জান্নাত অনেক বড়। সুবহানাল্লাহ বললেন না? ফারামা বিহিন্না, হাতের খেজুরগুলো তিনি ফেলে দিলেন। এবার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ চলুন, আর দেরি নয়। রাসূল জিজ্ঞেস করলেন খুরমাগুলো খেতে পারলে না কেন? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এই খুরমাগুলো খেতে গেলে জান্নাতে যেতে যে অনেক দেরি হয়ে যাবে। জান শুরু হয়ে গেল। আমার ভাইয়ের অসংখ্য সাহাবী শহীদ হলেন। শহীদদের লাশগুলো বদরের প্রান্তরে সারিবদ্ধ করে রাখা হচ্ছিল। সাহাবায়ে কেরাম রাসূলকে ইন্ডিকেট করে দেখাচ্ছিলেন, কার নাম কি নাম ধরে ধরে সাহাবায়ে কেরাম রাসূলকে পরিচয় করায় দিলেন। হযরত উমাইর শহীদ হলেন। উমাইরের কাছে যখন আসলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই সেই উমাইর, যে উমাইর আপনার ওয়াজ শুনে আপনার আলোচনা শুনে হাতের খুরমাগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল, প্রাণপণে জান্নাত পাওয়ার জন্য দৌড় দিয়েছিল, শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া উমাইর আনতা মিন আহলিহা, আমি যে জান্নাতের ওয়াদা করেছি তুমি সেই জান্নাতের বাসিন্দা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সকলে জান্নাতি হতে চাই? কারা কারা চাই না একটু হাত তুলে তো দেখি। একজন, দুইজন, তিনজন। বুঝে না? এই ব্যাপুইজা করলে মিছিল গেলে অসুবিধা, এই ব্যাপুইজা গেলে মিছিল গেলেও অসুবিধা। বুঝেন না কথা? এই দিনে নির্বাচনে গেলেও অসুবিধা। তাহলে জান্নাতে যেতে চান? কারা কারা চান আমার দু হাত তুলে দেখাও তো দেখে। হাত নামা। আমরা জান্নাতে যেতে চাই, ব্যাপারে একমত? এই দুনিয়াতে আর মার খেতে চাই না। ঠিক আছে? রাসূল বলেছেন সংখ্যা বেশি হলে মার খেতে হবে, তবে দুইটা কারণ যদি পাওয়া যায় তাহলে মার খাওয়া লাগবে না। আপনারা কি মার খাইতে চান? আমরা দিতে চাই না, ওই পর্যায়ে আমরা এখন বলি না, তবে আমরা মার খাইতে চাই না। ঠিক আছে কথা? তাহলে রাসূলের হাদিস অনুযায়ী শিক্ষা গ্রহণ করব, দুনিয়ার লোভের জায়গা জান্নাত পাওয়ার লোভে ভরে দিব। দুই, শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা করব, আল্লাহর কাছে দোয়া করব। রাজি আছেন? সকলে রাজি আছেন? হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি।